الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم আজকের মহতী আয়োজনের সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বাইতুল শরফ মাদ্রাসা ঢাকার প্রধান শিক্ষক এবং শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্ররা, মাওলানা রুমি রহমতুল্লাহ সুরম্য অট্টালিকা সুদর্শন অনেক বাড়িঘর আছে, কিন্তু আল্লাহর ঘরের জন্য মানুষ যেরকম পাগল অন্য কোনো ঘর দেখার জন্য সেরকম পাগল হয় না। কত রাজপ্রাসাদ আছে, কত কিছু আছে, এরকম মানুষ পাগল হয় না আল্লাহর ঘরকে দেখার জন্য যেভাবে পাগল হয়। তো আল্লাহর ঘরের চার দেয়াল কালো চাদর আবৃত এই ঘরটার ভিতরে কি আছে, কেন মানুষ পাগল হয়ে এটা লক্ষ কোটি টাকা খরচ করে সেখানে যায়, একবার গেলে বারবার যেতে চায়? এটা একটা প্রশ্ন। মাওলানা রুমি রহমতুল্লাহ তার জবাব দিয়েছেন, কাবারা হরদম তাজাল্লি মি ফজুল ইনজে ইখলাসাত ইব্রাহিম বুদ। কাবারা কাবাঘরের হরদম প্রতি মুহূর্তে তাজাল্লি জলওয়া মি ফজুল বাড়তে আছে বাড়তে আছে। কেন? ইনজে ইখলাসাত ইব্রাহিম বুদ, ইব্রাহিম আলাইহিস সালামের এখলাসের বদৌলতে এটা হয়েছে। মানে এটার বেনাজে ঢালছে ভিত্তি, এটা ইব্রাহিম আলাইহিস ইসলামের এখলাস দিয়ে সেটা ভিত্তি করেছে। এই জন্য এই ঘরের মান মর্যাদা দিন দিন বাড়তেছে বাড়তেছে। বাইতুল শরফ দরবারের এই যে খ্যাতি এবং গ্রহণযোগ্যতা সর্বমহলে সবাই যে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বাইতুল শরফে জানে, ভালো জানে, এটার পিছনেও কারণটা কি আপনি দেখবেন যে এটার ভিত্তিটা যিনি দিয়েছিলেন আমাদের হযরত কেবলা, যাকে আমরা বলি হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহ, তিনি এই ইখলাসের ভিত্তিতে। সংক্ষেপে এই জন্য আমি আর যাচ্ছি না। তারপরে যিনি আসলেন তিনি তো দুনিয়ার মানুষ দেখলেন। ব্যারিস্টার কোরবান আলী সাহেবের নাম আপনারা অনেকে শুনছেন, অনেকে জানতেন, মোখলেস ভাই চিনতেন। উনি বলছেন যে ওনার ইত্তেহাদুল উম্মাহর একটা দায়িত্ব দেওয়া হলো, বাইতুল শরফে পীর সাহেবের সাথে উনি সাক্ষাৎ করবেন। চট্টগ্রাম গিয়ে ওনাকে খুঁজে পাইলেন না। এই যাইতে যাইতে সে খুঁজতে খুঁজতে, মানুষ তো খুব ইয়া ছিল, বরহাতিয়া চলে গেলেন। উনি গিয়া কয় যে এটা বাড়ি। এই বাড়ি দেখে তো উনি কয়েকবারই বলছে, আমি তো অবাক হয়ে গেছি, একটা সনের বাড়ি এবং মাটির দেয়াল বাড়ি। পীর সাহেব যিনি এত সারা দেশে এরকম তার নাম ডাকে, এত কিছু ঢাকায় প্রতিষ্ঠান করেছেন, ওখানে বলছে ওনার বাড়িটা এরকম। তাহলে কিভাবে আমাদের বর্তমান হুজুর শায়েখ আল্লামা আব্দুল হাই নদভী সাহেব, উনি ছাত্র জীবনে, আমি ওনার আব্বার এখানে বসে বসে লিখতেছি, উনি ছাত্র জীবনে আসছে দেখা করবে বাপের সাথে, তো নিজে আসে নাই। মোখলেস যা বাবুর্চি ছিল, বাবুর্চির সামনে আমাদের হুজুর পিছনে, মোখলেস গিয়া বলতেছে যে হুজুর আব্দুল হাই আসছে, চলে যাবে। চলে যাইতে বলো, গাড়ি ভাড়া লাগবে তো। মোখলেস বলে যে 20 টাকা দিয়ে কি কেমনে হবে? আমি বললাম যে এখান থেকে যদি ওখান থেকে যায় এই যে চুনতি পর্যন্ত গাড়ি ভাড়া হলো 14 টাকা ওই সময়, এবং ওখান থেকে যদি শেয়ারে বরাতিয়া যায়, শেয়ারে গেলে 6 টাকা লাগবে। হয়েছে তো 20 টাকা, আর দেন নাই উনি। এটা আমি সাক্ষী এবং আমি এটা লিখছিও। মানে কিরকম ছিলেন সেই, মানে কিরকম যে ছিলেন তিনি আল্লাহর কাছে। ওনার দরবারে গিয়ে কেউ যে কোনো ছাত্র যে কেউ
অনেক পয়সা পাইছি, সাহায্য সহযোগিতা পাইছি, কিন্তু নিজের ছেলেদের জন্য এভাবে যাচ্ছিলাম। যাই হোক, এটারই একটা বরকত। এবং এখানে এই যে মনে করেন যত কিছুই হচ্ছে, ঢাকা বাইতুল শরফে ওনার এখানে একটা গবেষণা কেন্দ্র করার একটা পরিকল্পনা ছিল, ওই ইতিহাসে যাচ্ছি না। যখন এখানে মাদ্রাসা করার কথা প্রশ্ন আসলো, অধিকাংশের অমত ছিল যে এখানে মাদ্রাসা হবে না। কমিটির যারা আছিল অধিকাংশের অমত ছিল যে বলছে যে এটা মাদ্রাসার জন্য একটা গরিব এলাকা হয়, এখানে তো গরিব এলাকা নাই, এখানে মাদ্রাসা হবে না। তো মাঝখানে হঠাৎ করে আমাদের মাহবুব ভাই, এই যে মাহবুব ভাই, এমআর খানের ছেলে মাহবুব খান, উনি বললেন যে মাদ্রাসা যদি হয় আমি 50,000 টাকা দেব। উনি আইসে টাকা 50,000 নগদ দিয়ে গেছে এখানে ইমামুল হাসান ভাইয়ের কাছে। এখন একটু ইয়াতে পড়ে গেছে না, পরে একটা কমিটি করা হলো, কমিটির আহ্বায়ক আমাকে করলেন, আমাদের আমির ভাই এখন ছিলেন, এখন নাই আমির ভাই, এবং আমাদের ইমাম সাহেবের সদস্য 3 সদস্যের ভিতর বললে যে এটা পসিবিলিটির, এটার জন্য এটা কিভাবে সম্ভব, প্ল্যান দেন, দেন। আমরা প্ল্যান দিতে দিতে এটা অ্যাকসেপ্ট হয়ে গেল। এই 3 জন নিয়ে মাদ্রাসা শুরু হলো। এবং মালিক মোল্লা সাহেব তো আগে থেকে আছে, মুরব্বী হিসাবে আছে, আমাদের হুজুর যখন উদ্বোধন করছিলেন তখনও ছিলেন। এরপরে আমরা 3 জন নিয়ে মাদ্রাসাটা, আপনারা ইতিহাস যারা আসছেন তারা যাতে এগুলো করেন, এর লিখিতভাবে আমরা 3 জন, অলিখিতভাবে আর 2 জন, কে ইমামুল হাসান ভাই এবং আমাদের মল্লিকার কাশেম ভাই, এই 4-5 জন আমরা রাত দিন এটা নিয়ে গবেষণা, চিন্তা, দৌড়ি এগুলো করেছি যেখানে যেখানে যাইতে হয়, এবং আরও যাকে ডাকা হয়েছে তারাও সেখানে সহযোগিতা করেছে। এভাবে এর মধ্যে পড়ে গেল কোভিড। 3 বার কোভিডের ধাক্কা খেয়ে আমরা মানে তছনছ হয়ে যাওয়ার কথা, আলহামদুলিল্লাহ মাদ্রাসা দাঁড়ায় গেছে। এবং এই মাদ্রাসার এই আয়োজনের জন্য যদি কেউ সবচেয়ে বেশি খুশি হয়, নাহলে আমি হব, আলহামদুলিল্লাহ। এবং এটা আমার মানে খুশি এবং আনন্দ, এটা প্রকাশ করার মানে কোনো ভাষা নাই। আমি মনে করি এটা বাইতুল শরফের একটি জন্ম। তারপরে হলো কি, মোল্লা সাহেব উনি একটা বই লিখবেন, জীবনী লিখবেন, আমাকে ডাকছেন। তা আমি বললাম, ওনার কথা প্রসঙ্গে জানলাম যে উনি একটা অ্যামাউন্ট দিচ্ছেন একটা মাদ্রাসা। আমার মাথায় এটা ঢুকলো যে মোল্লা সাহেবের টাকা ওখানে এত বড় টাকা কেন যাবেন, এটা বাইতুল শরফে পাইতে হবে। ওনাকে বুঝাইলাম, বোঝানোর পরে কয় যে তাইলে তো হুজুরের পারমিশন ছাড়া আমি টাকা দিতে পারবো না। আমি এখনো মোবাইলে আপনারা পারমিশন নিয়ে দিতে পারি, কিন্তু এই পারমিশনে তো কাজ হবে না। আপনি ওখানে যাবেন, জিয়ারত করাইবেন, যার নামে করেন, যার জন্য, যার দোয়া পাওয়ার জন্য তার জিয়ারত করাইবেন। আবার আপনার মনে যদি সাক্ষী দেন, ওনার ছেলে বসা আছে, ছেলের সাথে সাক্ষাৎ করবেন, ওনারা যদি দেয় তাহলে আপনি এখানে। তো উনি এই ঠিক সেইভাবে বলছেন, তাহলে কাউকে বলতে পারবেন না। না জানাইয়া 2 জন চলে গেলাম, ওখানে জিয়ারত করলাম, হুজুরের সাথে সাক্ষাৎ হলো, হুজুর পারমিশন দিলেন, উনি এখানকার এই স্ট্রাকচারটা এটা করে দিয়েছেন। এবং পরবর্তীতে আমাকে বললেন যে আপনি গবেষণা কেন্দ্র নিয়ে, এখন মাদ্রাসা হয়ে গেছে, গবেষণা কেন্দ্রে নিয়ে এখানে যা টাকা লাগে আপনাকে মাদ্রাসায় যে সুযোগ সুবিধা দেওয়া হতো এটা দেব, এখানেও যা টাকা লাগে এইগুলো আমরা ব্যবস্থা করব, আপনি গবেষণা কেন্দ্র নিয়ে এভাবে চলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই মানে স্মৃতিচারণ তো খুব সংক্ষেপে এটা করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের আরও অনেকেই, এই যে আমাদের কি নাম, ইসমাইল সাহেব, প্রথমে মাদ্রাসা হবে না, কিন্তু মাদ্রাসা যখন হচ্ছে তখন উনি, আমার মনে হয় একটা বড় অঙ্কের প্রায় 5 লাখ টাকার মতো এই যে জানালার কাজগুলো তিনি করে দিলেন। এইভাবে অনেকেই দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের মধ্যে যারা চলে গেছেন, বিশেষ করে কিন্তু আমাদের আমিনুল হক সাহেব, কাজী আমিনুল হক সাহেব সেক্রেটারি, উনি কিন্তু শক্তভাবে দাঁড়াইছিলেন, বলছেন যে আমি আপনার পিছনে শক্তভাবে আছি, মাদ্রাসা হবেই ইনশাআল্লাহ। কথাটা বুঝছেন? আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন সবাইকে। আমাদের মধ্যে থেকে যারা চলে গেছে, আমার আনোয়ার ভাই এখানে আছে, আমার আনোয়ার ভাই এর ছেলেকে দিয়ে মাদ্রাসা, তা আমাকে উনি বললেন যে আমার ছেলেটা তো একটু এদিক ওদিক করতেছে, এখন প্রথম ছেলে। তা আমি যখন আল্লাহর ঘরে গেছি তখন আমার ওই কথাটা, কিন্তু প্রথম ছেলেটা আমাদের মাদ্রাসার থেকে অন্যদিকে হবে। তা দেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, ওনার ছেলেরাও আছে, ওনার নাতিও আছে, তারা প্রথম ছাত্র এই মাদ্রাসার। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার প্রতি
কৃতজ্ঞতা জানাচ্ছি, মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে এই ধরনের আয়োজনে যদি ডাকা হয় ভবিষ্যতে, আপনারা আসবেন। আসলে যারা আলোচক দেখছেন কত সুন্দর সুন্দর আলোচনা করেছেন, তাদের উৎসাহ পায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।